প্রশ্ন হলো, স্বপ্নদোষ হয়েছে কিন্তু বিছানা বা কম্বলে কোনো নাপাক কিছু দেখছি না, তবু কি এগুলো ধুইতে হবে? উত্তর হলো, স্বপ্নদোষ হয়েছে এবং বীর্যপাত হয়েছে এটুকু নিশ্চিত। এটি যদি হয় তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হয়েছে। আর যদি স্বপ্নে বীর্যপাত হয়েছে দেখেছেন কিন্তু বাস্তবে কোনো বীর্যের কোনো আলামত কখনোই পাওয়া যায়নি, স্বপ্নের পরও পাওয়া যায়নি, রাতেও পাওয়া যায়নি, এবং বীর্যপাত আদৌ হয়েছে তার কোনো প্রমাণ নেই, বরং আপনি স্বপ্নে দেখেছেন যা, সেরকম যদি তাহলে গোসল ফরজই হবে না। কম্বল হোক, বিছানা হোক, এগুলোতে যদি কোনো নাপাক না লাগে তাহলে স্বপ্নদোষ যদি হয়েও থাকে তাহলে গোসল ফরজ হবে। স্বপ্নদোষে বীর্যপাত হয়েছে, শুকিয়ে গেছে কিংবা হয়েছে কাপড় লেগেছে, তাহলে গোসল ফরজ হবে, কাপড় নাপাক হবে, কিন্তু ওই কম্বল বা বিছানা সেটা আপনার নাপাক হবে না। কোনো বিছানা স্বপ্নদোষ হলে বিছানা নাপাক হয় না, যদি লাগে নাপাক তাহলে সে অংশটা নাপাক হয় শুধু। আমার ভাই এক মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়ের বাবা পুলিশে চাকরি করে, অনেক অবৈধ উপার্জন করেছে। এমন পরিবারের মেয়েকে ভাইয়ের বউ করে আনা কি উচিত হবে? আপনার পরামর্শ কামনা করছি। যিনি অনেক বেশি উপার্জন করেছেন হালাল হারাম মিশিয়ে, সেরকম মিশ্র উপার্জন থাকা পরিবারে আত্মীয়তা না করাই উত্তম। যদিও মেয়ের এক্ষেত্রে দোষ হওয়া জরুরি না, মেয়ে নির্দোষ থাকতে পারে, কিন্তু এরপরও হারাম দ্বারা গঠিত হয়েছে কিংবা হারামের ব্যাপারে যাদের তেমন কোনো সেন্স নাই, সেই পরিবারে আত্মীয়তা না করে বরং দিনদার কোনো পরিবারে আত্মীয়তা করার চেষ্টা করা যেতে পারে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের মেয়ে কিংবা ছেলে তারা অনেক বেশি দিনদার, তারা আসলে সঠিকটা বুঝতে পেরেছে, তো সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আমি একটা ছাত্রী হলে থাকি, এখানে হলেরই কিছু বন্য টাইপ বিড়াল আছে। আমার রুমে ঢুকে শিল্পাটায় পেশাব করে দিয়েছে, এর আগেও সে অনেক জায়গায় পেশাব করেছে। কোনোটাকে দেখে সাথে সাথে পরিষ্কার করেছি, কোনোটা বুঝে উঠতে পারিনি। প্রশ্ন হলো, বিড়ালের পেশাব করা এই পাটা কি আমি ইউজ করতে পারবো? পারলেও সেটা কিভাবে পবিত্র করব? উত্তর হলো যে এইটা আপনাকে পবিত্র করতে হবে। পবিত্র করে আপনি ব্যবহার করতে পারেন, 3 বার ভালো করে ধুয়ে নিলে পাক হয়ে যাবে, এরপর আপনি এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। ভয়েস অফ কোরআন।